নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ থাকবে। তবে রাজ্যের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে 24 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, মেঘলা আকাশে আপাত স্বস্তি, তবে বাংলা জুড়ে বড় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কী বলা হয়েছে। আগামী 24 ঘন্টা রাজ্যের কোথাও তাপ প্রবাহ কিংবা অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস নেই, তবে অনেকগুলি জেলাতে সান্ধ্যকালীন ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সে সঙ্গে 24 ঘন্টা পর থেকে রাজ্য জুড়ে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তারপর শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তারপর শনিবার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী 24 ঘন্টা পর থেকে রাজ্য জুড়ে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 12 এপ্রিল শুক্রবারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 5 জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর শুক্রবারে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম এই 2 জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সে সঙ্গে শুক্রবারে উত্তরবঙ্গের ওপরের 3 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আর দক্ষিণ দিনাজপুর, মালদা এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম এই 2 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গের 5 জেলাতে আর দক্ষিণবঙ্গের 2 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। তারপর 13 তারিখে কিন্তু তাপমাত্রা আরও বাড়বে। 13 তারিখে উত্তরবঙ্গের শুধুমাত্র ওপরের 3 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 13 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের 3 জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 3 জেলাতে একদম ছিটে ফোটা অর্থাৎ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা বাড়বে আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়বে। তার সঙ্গে বলা হয়েছে 13 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের ওপরের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। বাকি সব জেলায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, শুধুমাত্র পশ্চিমের জেলাতেই একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শনিবারের জন্য। তারপর আমরা দেখে নেব 14 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 14 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 14 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে একদম মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। তার সঙ্গে 14 তারিখে আরও বলা হয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র ওপরের 2 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ একদম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। আর দক্ষিণবঙ্গের শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ কিন্তু তাপমাত্রা বাড়বে। তারপর আমরা দেখে নেব 15 তারিখ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 15 তারিখ সোমবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেই অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার শুধুমাত্র এই 5 জেলাতে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। মোটামুটি 13 তারিখের পর থেকে শনিবার, রবিবার, সোমবার কিন্তু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ কিন্তু গরম কিন্তু বাড়বে।
আর সোমবারে অর্থাৎ 15 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। বাকি কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। এরপর আমরা দেখে নেব 16 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো মঙ্গলবার দিন বৃষ্টিপাত একটু বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর মঙ্গলবারে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। তারপর আমরা দেখে নেব 17 তারিখ বুধবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 17 তারিখ বুধবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 17 তারিখে বুধবারে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তো মোটামুটি 13 তারিখের পর থেকে অর্থাৎ 24 ঘন্টার পর থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আস্তে আস্তে কিন্তু গরম বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপাতত 17 এপ্রিল অর্থাৎ 17 তারিখ পর্যন্ত ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।